আহ আসসালামু আলাইকুম। আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি মুইনস নিউ ভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে। আমরা এখন ট্রান্সলেশনের বেসিক এবং মৌলিক আলোচনায় চলে যাচ্ছি। আমি আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের ক্লাসে মনোযোগী হবে আর খাতা কলম রেডি রাখে কিছু কিছু জিনিস লেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। এবং তোমাদের খুবই ভালো একটা ক্লাস হতে যাচ্ছে এখন। তোমাদের বেসিক লেভেলের ট্রান্সলেশন সম্পর্কে অনেক মৌলিক ধারণা তোমাদের ক্লিয়ার হবে এবং বেসিক্যালি আমি একটা স্ট্রাকচার দিয়ে কিভাবে ছোট ছোট ট্রান্সলেশন গুলো খুব ভালোভাবে চমৎকারভাবে করা যায় আমি 5টা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে দিয়ে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই খুব মনোযোগ দিয়ে এবং খুব ভালোভাবে শুনে এবং দেখে লিখবে। তো সবাই ইনশাল্লাহ আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা সবাই মনোযোগী হও এবং তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে সকল ছাত্র ছাত্রীদের একটা মনে কোশ্চেন যে কিভাবে বড় বড় বাংলা সেন্টেন্স গুলো কিভাবে খুব সহজেই আমরা ট্রান্সলেশন করতে পারি। অবশ্যই আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি যে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের 100% ট্রান্সলেশন শেখার দিকেই হবে। লেটস গো টু ডিসকাস হাউ। শোনা যাচ্ছে? সাউন্ড কি শোনা যাচ্ছে? ভিডিও রেকর্ডটা হয়তো একটু এদিক সেদিক হবে রেজুলেশনের জন্য, বাট সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং সেন্টেন্স গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? সাউন্ড শোনা যাচ্ছে? এক আঙ্গুল দেখাবে। রূপা, নিপা, হ্যাঁ নিপা দেখা শোনা যাচ্ছে? সাউন্ডটা শোনা যাচ্ছিল? নাদিয়া শোনা যাচ্ছিল সাউন্ড? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে সকল ছাত্র ছাত্রীদের একটা মনে কোশ্চেন যে কিভাবে বড় বড় বাংলা সেন্টেন্স গুলো কিভাবে খুব সহজেই আমরা ট্রান্সলেশন করতে পারি। অবশ্যই আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি যে এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের 100% ট্রান্সলেশনের ক্ষেত্রে কার্যকরী হবে। লেটস গো টু ডিসকাস। শোনা যাচ্ছে? এক আঙ্গুল দেখাবে সবাই। একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে? গুড। হয়তো ইন্টারনেটের কারণে মানে একটু নড়াচড়া করতে পারে, বাট সাউন্ড ক্লিয়ার আসবে। How easy to translate long sentence বাংলা to English? ওকে, আমরা কিভাবে বড় বড় সেন্টেন্স গুলোকে ছোট করে এবং স্পেসিফিক ভাবে ভেঙে ভেঙে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আমরা এখন যে ভিডিওটা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ এটা তোমাদের জীবনের অবশ্যই বেস্ট ভিডিও হবে আশা করি। ওকে, তো আমার একটা সূত্র তোমরা অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে, যেটা ছোট একটা সূত্র। আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবে। বলো, কে, কাকে, কার, কি। কে, কাকে, কার, কি। আমার সাথে একটু বলার চেষ্টা করো, একটু পরে বুঝতে পারবে আমি আসলে এখন কি শিখানোর চেষ্টা করছি। বলো, কে, কাকে, কার, কি। কে, কাকে, কার, কি। ওকে, নেক্সট লাইন হচ্ছে কোথায়, কিভাবে, কেন, কখন। বলো, কোথায়, কিভাবে, কেন, কখন। কোথায়, কিভাবে, কেন, কখন। বলো, কে, কাকে, কার, কি। কোথায়, কিভাবে, কেন, কখন। এই যে আমি এই দুইটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই দুইটা লাইনের মাধ্যমে আমি তোমাদের ট্রান্সলেশন পার্টটাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে একটু জিনিস মনে রাখতে হবে, এখানে কে এবং কাকের মাঝখানে আমরা ভার্বটাকে নিয়ে আসবো, এটা এক্সট্রা ভাবে মনে রাখবো তোমরা। আর কি এর পরে কি পরিমাণে শব্দটা আমরা ব্যবহার করব। পুরোটা যদি একসাথে বলতে যাই, কে ক্রিয়া, কাকে, কার, কি এবং কি পরিমাণ, কোথায়, কিভাবে, কেন এবং কখন। ঠিক আছে, তো আমরা এইভাবেই বেসিক্যালি মনে রাখবো কে, কাকে, কার, কি যায়, কোথায়, কিভাবে, কেন, কখন যায়। এটা কিভাবে আমরা ব্যবহার করব এর মাঝখানে আমি একটু কথা বলিনি। আমরা কয়েকটা কারণে বড় বড় সেন্টেন্স গুলো এবং ছোট সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করতে পারি না। ফার্স্ট প্রবলেম হচ্ছে উই ডোন্ট নো a lot of vocabulary, and সেকেন্ড হচ্ছে উই ডোন্ট নো দ্য ইউজ অফ পারফেক্ট টেন্স। অর্থাৎ পারফেক্ট টেন্স বলতে কি বোঝাচ্ছে, পরিপূর্ণ টেন্স আমরা ভালোভাবে বুঝি না। ঠিক আছে, সো আমি সর্বক্ষেত্রে আমরা বাংলা কারকের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম যে ক্রিয়াকে সবসময় প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? ক্রিয়াকে। আর আমরা জানি বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়া সবসময় বাক্যে শেষে বসে। ঠিক আছে, যেমন বার বা ক্রিয়া কিভাবে চিনবো, বাংলা বাক্যের ক্ষেত্রে ইংরেজি কোথায় বসে? বাক্যে শেষে। আর ইংরেজি বাক্যের ক্ষেত্রে কোথায় বসে? সাবজেক্টে পরপরই বসে। সো আমরা এখন একটা সেন্টেন্সকে এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা সুন্দরভাবে বিস্তারিত আকারে বোঝার চেষ্টা করব। যেমন সেন্টেন্সটা হচ্ছে আমরা চেষ্টা করবো 5টা ফর্মুলার মাধ্যমে এই টোটাল পার্টটাকে শেষ করার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, যেমন সকিনা, আমার সাথে সাথে বলার চেষ্টা করো, সকিনা
গতকাল জরিনার সাথে মঈন একাডেমিতে সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি কিনতে গিয়েছিল। তোমরা জানো যে সাকসেস অন কম্পালসারি ইংলিশ হচ্ছে এটা আমার একটা বই, যেটা অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার এবং ফার্স্ট সেকেন্ড ইয়ার এবং 7 কলেজ স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, তো এখন এই যে একটা বড় সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবো এই সূত্রটাকে অ্যাপ্লাই করে। আশা করি তোমরা বুঝতে চেষ্টা করছো। নাম্বার 1, প্রথম যে কাজটা করব আমরা, কে গিয়েছিল। তাহলে কে গিয়েছিল? সকিনা গিয়েছিল। আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের শেষ শব্দটা হচ্ছে ক্রিয়া, সো এখানে গিয়েছিলটা হচ্ছে কি? ক্রিয়া। তাহলে কে গিয়েছিল? সকিনা গিয়েছিল। তাহলে কে গিয়েছিল? সকিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেটা বলছি যে তোমরা একটু কষ্ট করে সেন্টেন্স গুলো লিখবে কিন্তু, হ্যাঁ, সেন্টেন্সটা লিখবে, তাহলে সাথে সাথে আমার সাথে সাথে চর্চা করতে পারবে। যদিও ভিডিওটা পরে দেখতে পাবে, আমার ইউটিউব থেকেও দেখতে পারবে, কোনো অসুবিধা নাই, বাট সেন্টেন্সটা লিখার চেষ্টা করবে। সকিনা গতকাল জরিনার সাথে মঈন একাডেমিতে সাকসেস এন্ড কম্পালসারি ইংলিশ বইতে কিনতে গিয়েছিল। কারণ আমি অনেকবার বলছি তো, লেখার সুযোগ পাবে, তোমরা শুনবে এবং লিখবে, তাহলে আমার ভিডিওটা কি ভালো আসছে নাকি খারাপ আসছে সেটা দেখার বিষয় না, তোমার লেখার সাথে আমার কথার সাথে মিলাইতে সুবিধা হবে। ক্রিয়া নিয়ে আসতে হবে। ক্রিয়া কি? তাহলে ক্রিয়া কি? ওয়েন্ট মানে গিয়েছিল। ক্রিয়া কি? গিয়েছিল। নাম্বার 3 হচ্ছে কাকে গিয়েছিল। দেখো এখানে সকিনা গতকাল জরিনার সাথে মঈন একাডেমিতে সাকসেস এন্ড কম্পালসারি ইংলিশ বইটি কিনতে গিয়েছিল। কাকে গিয়েছিল? এই ধরনের প্রশ্ন করলে, ক্রিয়াকে যদি আমরা কাকে গিয়েছিল প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাচ্ছি না, এজন্য কি হবে? ক্রস। কার গিয়েছিল? কোনো উত্তর পাচ্ছি না, ক্রস। তারপরে কি গিয়েছিল? উত্তর পাচ্ছি না, তাহলে কি হবে? ক্রস হবে। এখন দেখো কি পরিমাণ গিয়েছিল, তাও কোনো আনসার পাচ্ছি না। কোথায় গিয়েছিল? মঈন একাডেমিতে গিয়েছিল, তাহলে এট মঈন একাডেমি। এখন আমি তোমাদেরকে নেক্সট আমি যে ভিডিওগুলো দিব সেটা হচ্ছে প্রিপোজিশনের বিস্তারিত আলোচনা, এট, অন, ইন, ডিফারেন্স গুলো বোঝানোর চেষ্টা করবে এবং টোটাল প্রিপোজিশন নিয়ে চমৎকার কিছু আলোচনা নিয়ে আসবে, তোমরা অবশ্যই দেখতে থাকবে। ওকে, কিভাবে গিয়েছিল? কিভাবে বলতে কার সাথে বোঝানো হচ্ছে এখানে। কিভাবে বলতে কি, যেমন আমরা বলতে পারি সিএনজি দিয়ে, বাস দিয়ে, এটা না বলে এখানে আসছে কি? জরিনার সাথে। কার সাথে? উইথ জরিনা, জরিনার সাথে। কোথায় গিয়েছিল? এট মঈন একাডেমিতে গিয়েছিল। ঠিক আছে, তাহলে কোথায়, তাহলে কি গিয়েছিল? নাই। কি পরিমাণ গিয়েছিল? নাই। কোথায় গিয়েছিল? এট মঈন একাডেমিতে গিয়েছিল। কিভাবে গিয়েছিল? জরিনার সাথে গিয়েছিল। কেন গিয়েছিল? কেন গিয়েছিল? দেখো এই যে কেন গিয়েছিল, যে সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি কিনতে গিয়েছিল, বুঝতে পারছো? তাহলে কেন গিয়েছিল উত্তর পেয়ে গেছে, টু বাই দ্য সাকসেস অন কম্পালসারি ইংলিশ বুক। এখন দেখো লাস্ট শব্দ হচ্ছে কখন গিয়েছিল। একটা জিনিস তোমরা মনে রাখবে, আমি নোট হিসেবে এখানে লিখে দিয়েছি তোমরা যাতে বুঝতে সুবিধা হয়। সময় নির্দেশক শব্দ সব সময় শেষে বসে। কোথায় শেষে বসে? ইংরেজি বাক্যের শেষে বসে। ওকে, তাহলে আমরা যদি এখন এই ফুল সেন্টেন্সটার ইংলিশটা বলতে যাই তাহলে আমাদেরকে প্রথমে বলতে হবে সকিনা ওয়েন্ট, সকিনা ওয়েন্ট এট মঈন একাডেমি, নাকি এট মঈন একাডেমি। এখানে যেহেতু এট বসবে না, টু বসবে। কেন টু বসবে? কারণ হচ্ছে এখানে মুভমেন্ট বোঝাচ্ছে, মুভমেন্ট অর্থাৎ দিক নির্দেশনা যদি বোঝায় তখন সেখানে আমাদের কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। তাহলে সকিনা went to মঈন একাডেমি with জরিনা to buy the success in compulsory English book yesterday। ঠিক এভাবে যদি তোমরা সাজিয়ে সাজিয়ে যে বড় বড় সেন্টেন্স গুলোকে লিখো তাহলে অবশ্যই তোমাদের জন্য কি হবে? যথেষ্ট সহজ হবে। তো আমার সাথে তোমরা আরেকবার বলো, কে কাকে কার কি, কে কাকে কার কি, কে কাকে কার কি, কোথায়, কিভাবে, কেন, কখন। এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখো অবশ্যই তোমরা বড় বড় সেন্টেন্স গুলো খুব সহজেই তোমরা অবশ্যই ট্রান্সলেশন করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যে একটা সেন্টেন্স তোমাদেরকে দেখালাম, আমি হয়তো সময় স্বল্পতার কারণে আগের ভিডিওটাকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি হয়তো নতুন করে হয়তো ভিডিও করব, অসুবিধা নাই, তাহলে ভিডিও আরো ক্লিয়ার হতে পারে। সেক্ষেত্রে আমি যেটা বলছি যে সেন্টেন্স গুলো যে ফর্মুলাটা আমি বললাম এই ফর্মুলাটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। সিকোয়েন্স, একটা সেন্টেন্সের সিকোয়েন্স, একটা সেন্টেন্সে 20টা শব্দ থাকুক কোনো অসুবিধা নাই, আগে কে কাকে কার কি, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা তোমাদের মনে রেখে একটা বড় বড় সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে কিন্তু করতে হবে, বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। শব্দের অর্থ হচ্ছে পরে, আগে তোমাকে ভেঙে কোথায় কোনটা বসবে সেটা আগে বসাইতে হবে, ঠিক আছে? শব্দের অর্থটা হচ্ছে জানলে পারবা, না হইলে পারবা না।
সিম্পল জিনিস, কিন্তু শব্দের অর্থ জেনেও অনেক সময় একটা বড় সেন্টেন্সকে খুব সহজেই ট্রান্সলেশন করা যায় না। সেই জিনিসটি আমি এখানে শেখানোর চেষ্টা করছি। আমি আরো 4টা সেন্টেন্স তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখন আমরা ফর্মুলা 2 আলোচনা করতে চাচ্ছি, অর্থাৎ 2 নম্বর এক্সাম্পল ট্রাই করতে চাচ্ছি। যে আমরা প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু এই 10টার ব্যবহারে কোথাও 10টা, কোথাও 5টা, কোথাও 7টা, কোথাও 9টা, এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, আমার সাথে সাথে বলার চেষ্টা করো। সকিনা আমার জন্মদিনে উপহার হিসেবে আমাকে সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি দিয়েছে। দিয়েছে আমাকে, আমাদের কিন্তু ফার্স্ট টেন্স ধরতে হবে। দিয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যেহেতু দিয়েছে দিয়ে বাক্যটা শেষ হয়েছে, সো এখানে দিয়েছে শব্দটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ঠিক আছে? আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? ওকে, তো যেহেতু দেওয়া, দেওয়া ইংরেজি হচ্ছে গিভ, আর গিভের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। আর যেহেতু এখানে সকিনা হচ্ছে সাবজেক্ট, তাহলে হ্যাজ গিভেন হবে। ওকে, আমি এই রুলসটাকে অ্যাপ্লাই করে আমরা এই সেন্টেন্সটা একটু অ্যানালাইসিস করি। ওকে, প্রথমেই আমরা বলবো যে কে দিয়েছে। প্রথমে বলবো কি, কে দিয়েছে। তো কে দিয়েছে? সকিনা দিয়েছে। কে দিয়েছে? সকিনা দিয়েছে। ক্রিয়া বা ভার্ব, ভার্বটা কি? দেওয়া। দেওয়া মানে কি? গিভ। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে। যেহেতু সাবজেক্ট হচ্ছে সকিনা, সকিনা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদেরকে আনতে হবে হ্যাজ, আর গিভটাকে করতে হবে গিভেন। ওকে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সকিনা হ্যাজ গিভেন। ক্লিয়ার? তাহলে কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। তো আমাকে ইংরেজি কি? মি। আমাকে ইংরেজি কি? মি। তারপরে কি দিয়েছে? দা। কি দিয়েছে? সাকসেস অ্যান্ড কম্পালসারি ইংলিশ বইটি দিয়েছে। তাহলে দ্য সাকসেস অ্যান্ড কম্পালসারি ইংলিশ বুক। কার দিয়েছে? নাই, এই সেন্টেন্সের মধ্যে কার দিয়েছে বলতে কিছু নাই। দেখো, সকিনা আমার জন্মদিনে উপহার হিসেবে আমাকে সাকসেস অ্যান্ড কম্পালসারি ইংলিশ বইটি দিয়েছে। কার দিয়েছে? নাই। কি পরিমাণ দিয়েছে? একটা বই না দুইটা বই? নাই। কোথায় দিয়েছে? নাই। কিভাবে দিয়েছে? নাই। কেন দিয়েছে? আমার জন্মদিনের উপহার হিসাবে দিয়েছে। কি হিসাবে? উপহার হিসাবে। কেন দিয়েছে? উপহার হিসাবে দিয়েছে, অ্যাজ এ গিফট। অ্যাজ এ গিফট। ওকে, কখন দিয়েছে? আমার জন্মদিনে। কখন দিয়েছে? আমার জন্মদিন। নিশ্চয়ই জন্মদিনটা কোনো না কোনো এক সময় অথবা কোনো একটা ডেটে হয়েছে, আমার জন্মদিনে দিয়েছে। অন মাই বার্থডে। অন মাই বার্থডে। তাহলে ফুল সেন্টেন্সটা যদি আমরা ইংলিশটা ট্রান্সলেট করি, তাহলে হবে সকিনা has given me the success on compulsory English book as a gift on my birthday. তো আশা করি এই 2 নম্বর এক্সাম্পলটাও তোমরা এই রুলসটাকে ফলো করে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। এখন আমরা 3 নম্বর এক্সাম্পলটা ট্রাই করব, ঠিক আছে? তো আমার সাথে সবাই বলার চেষ্টা করো। সকিনা প্রায় প্রতিদিন সকালবেলা জরিনার সাথে মঈন একাডেমিতে কম্পালসারি ইংলিশ পড়ে। ঠিক আছে? বেসিক্যালি আমি আসলে অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার, ফার্দার সেকেন্ড ইয়ার এবং 7 কলেজের স্টুডেন্টরাই হচ্ছে আমার স্টুডেন্ট। সো এই জন্যই মূলত কম্পালসারি ইংলিশটা কথা বলছি। আর আমার একাডেমির নাম হচ্ছে মঈন একাডেমি। ওকে, আচ্ছা, যাই হোক, সো আমরা সেন্টেন্সটা পড়ে শেষ শব্দটা দেখতে পাই যে পড়ে। তো পরে শব্দটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ওকে, আমরা এখন এই রুলসটাকে অ্যাপ্লাই করে আমরা এই বড় সেন্টেন্সটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, আমরা একটা একটা করে প্রশ্ন করা শুরু করি। প্রথমে আমরা প্রশ্ন করবো, কে পড়ে? সকিনা পড়ে। কে পড়ে? সকিনা। আমি আরেকটা কথা তোমাদের বলে রাখি, সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে কে বলছি। যদি বলতো যে সকল ছাত্র ছাত্রীরা পড়ে, তাহলে বলতো কারা পড়ে। তো সিঙ্গুলার হলে কে বলবো, আর প্লুরাল হলে কারা বলবো। কে পড়ে? সকিনা পড়ে। কে পড়ে? সকিনা পড়ে। তো সেকেন্ড যে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভার্ব। আমরা জানি যে ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরপরই হচ্ছে কি ভার্বটা বসে, আর বাংলা বাক্যের ক্ষেত্রে বাক্যের শেষে বসে। তো কাকে পড়ে? নাই। সকিনা প্রায় প্রতিদিন সকালবেলা জরিনার সাথে মঈন একাডেমিতে কম্পালসারি ইংলিশ পড়ে। কাকে পড়ে? নাই। ঠিক আছে, যে কাকে পড়ে নাই, কি পড়ে? হ্যাঁ, কম্পালসারি ইংলিশ পড়ে। কম্পালসারি ইংলিশ পড়ে। তো কম্পালসারি ইংলিশ কার পড়ে, মানে কার পড়ে নাই, কিন্তু এখানে কার পড়ে। যেমন আমি তোমার বইটি পড়ি, আমি হুমায়ুন আহমেদ স্যারের বইটি পড়ি। কার পড়ে? কার পড়ে, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই, ক্রস। তো কি পরিমাণ পড়ে? একটি বই পড়ে, দুইটি বই পড়ে, 1 ঘন্টা ধরে পড়ে, এই ধরনের কোনো সময় বা সংখ্যা কিছুই উল্লেখ এখানে নাই। কোথায় পড়ে? এট মঈন একাডেমি। এট মঈন একাডেমি, লোকেশন বোঝাচ্ছে এট। তো কিভাবে পড়ে? তো কিভাবে বলতে আসলে আমরা বলি যে সিএনজি দিয়ে আসে, রিক্সা দিয়ে আসে, বাস দিয়ে এসে পড়ে, কিন্তু এখানে এই ধরনের কোনো শব্দ উল্লেখ নাই, কিন্তু এখানে উল্লেখ আছে জরিনার সাথে। তাহলে কিভাবে পড়ে? কার সাথে পড়ে? তাহলে জরিনার সাথে পড়ে। কেন পড়ে? কম্পালসারি ইংলিশ কেন পড়ে? সে পাস করতে পড়ে নাকি জানার জন্য পড়ে? এই ধরনের কোনো শব্দই কিন্তু এখানে উল্লেখ নাই, সো ক্রস। কখন পড়ে? কখন পড়ে?
তাহলে প্রায় প্রতিদিন সকালবেলা পড়ে, তাহলে অলমোস্ট মানে প্রায় এভরি মর্নিং মানে কি প্রতিদিন সকাল। তো আমরা ফুল সেন্টেন্সটা ইংলিশ যদি বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে সকিনা রিডস। এখন বলতে পারে যে রিডস কেন হলো, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইয়েস বসে। তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, হি, শি, ইট এবং নাউন সিঙ্গুলার। তাহলে সকিনা reads compulsory English at Moin Academy with Jorina almost every morning. আমরা বলেছিলাম সময় নির্দেশক শব্দটা ইংরেজি বাক্যের ক্ষেত্রে সবসময় শেষে বসানোর চেষ্টা করবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এখন আমরা এক্সাম্পল 4 আলোচনা করব। আমার সাথে সাথে তোমরা বলার চেষ্টা করো, আবশ্যিক ইংরেজি শিক্ষার ব্যাপারে জরিনা সকিনাকে যথেষ্ট উৎসাহ দিয়েছিল। তাহলে কি দিয়েছিল? উৎসাহ দিয়েছিল। কি দিয়েছিল? উৎসাহ দিয়েছিল। তাহলে দিয়েছিল, আমরা বাংলা বাক্যের শেষ শব্দটা হচ্ছে ক্রিয়া, তাহলে দিয়েছিল ইংরেজিটা এটা হচ্ছে ভার্ব। এটা কি ভার্ব। কি দিয়েছিল? উৎসাহ দিয়েছিল, মানে অর্থাৎ ইন্সপায়ার্ড করেছিল। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এই রুলসটা দিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করে দেখবো যে আমরা কিভাবে বড় সেন্টেন্সটাকে ছোট করে ভেঙে ভেঙে আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো। সো প্রথমে আমরা যেটা লিখছি যে কে করেছে, কে উৎসাহ দিয়েছিল বা কারা উৎসাহ দিয়েছিল। আমরা দেখতে পাই যে জরিনা সকিনাকে উৎসাহ দিয়েছিল। যেহেতু জরিনা একজন, সেক্ষেত্রে আমরা কে ব্যবহার করব। ঠিক আছে, তো কে উৎসাহ দিয়েছিল? জরিনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট স্টেপ হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে এই সেন্টেন্সের ভার্বটা কি? উৎসাহ দিয়েছিল। তাহলে উৎসাহ দিয়ে ইন্সপায়ার্ড, যেহেতু এটা ফার্স্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট টেন্স অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমাদের ইন্সপায়ার্ড ভার্বে বি টু ব্যবহার করতে হবে। তো কাকে উৎসাহ দিয়েছিল? সকিনাকে উৎসাহ দিয়েছিল, সকিনা। নাম্বার 3, তো কি উৎসাহ দিয়েছিল? নাই। কার উৎসাহ দিয়েছিল? নাই। কি পরিমাণ উৎসাহ দিয়েছিল? দেখছো আমরা নতুন করে অর্থ পাই, আমরা কিন্তু এর আগে এটা পাইনি। তাহলে এ লট মানে প্রচুর, অথবা মাছ মানে বেশি, অথবা এনাফ মানে যথেষ্ট। যেহেতু এখানে যথেষ্ট শব্দটা আছে, আমরা এনাফ শব্দটা ব্যবহার করবো। ঠিক আছে, তো কোথায় উৎসাহ দিয়েছিল? কোথায়? আর এখানে কোথায় বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে যে কোন ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছিল, কোন ক্ষেত্রে। তো কোন ক্ষেত্রে? যে আবশ্যিক ইংরেজি শিক্ষার ব্যাপারে, ইন রিগার্ড অফ লার্নিং কম্পালসারি ইংলিশ। আমার সাথে আবার বলো, ইন রিগার্ড অফ লার্নিং কম্পালসারি ইংলিশ। কোন ক্ষেত্রে? ইন রিগার্ড অফ লার্নিং কম্পালসারি ইংলিশ। কিভাবে উৎসাহ দিয়েছিল? এই সেন্টেন্সে নাই। কেন উৎসাহ দিয়েছিল? এই সেন্টেন্সে নাই। কখন উৎসাহ দিয়েছিল? এই সেন্টেন্সে নাই। তাহলে ফুল সেন্টেন্সটা যদি আমি ইংলিশে বলি, জরিনা ইন্সপায়ার্ড সকিনা a lot অথবা much or enough in regard of learning compulsory English। আমি লিখছি না, আর কি বলে দিচ্ছি, তোমরা আমার সাথে বারবার বলার চেষ্টা করবে। তো আমরা যেটা দেখতে পাই যে বারবার যে এই ফর্মুলাটা ব্যবহার করেই কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স গুলোকে আমরা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারছি। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 5 নম্বর এক্সাম্পলটি আলোচনা করব। ঠিক আছে, যেটাকে আমরা ফর্মুলা 5 হিসেবে ধরেছি। সো এই সেন্টেন্সটা এমন ভাবে দেখানোর চেষ্টা করবো যে এখানে প্রায় সবগুলো অংশই আমাদের থাকবে। সো আমরা একটু সেন্টেন্সটা পড়ি, তারপর দেখা যাক আমরা কিভাবে ট্রাই করছি। তো সকিনা জরিনাকে এবং সাকসেস অ্যান্ড কম্পালসারি ইংলিশ বইটি নিয়ে 20 টাকা খরচ করে সপ্তাহে 3 দিন সিএনজি দ্বারা মইন একাডেমিতে আবশ্যিক ইংরেজি শিখতে যায়। বিশাল লম্বা সেন্টেন্স। এত বড় সেন্টেন্স খুব প্রায় সময় তোমরা দেখবে না। তোমরা যদি চাকরি জবের জন্য রিটেন এক্সাম দিতে যাও, সেক্ষেত্রে হয়তো তোমরা কিছু বড় ট্রান্সলেশন পাবে, যেটা ফার্স্ট ক্লাস জব এবং সেকেন্ড ক্লাস জবের ক্ষেত্রে। সো ইট উইল বি সো মাচ হেল্পফুল টু ইফ ইউ ট্রাই অ্যান্ড প্র্যাকটিস বাই ফলো দিস স্ট্রাকচার। ওকে, সো আমরা এখন এই প্রত্যেকটাকে একটা একটা করে প্রশ্ন করে আমরা বের করবো যে কিভাবে আমরা ভেঙে ভেঙে এটাকে ট্রান্সলেশন করবো। সো প্রথমে আমরা যেটাকে কোশ্চেন করবো সেটা হচ্ছে সাবজেক্ট কে। ঠিক আছে, সো আমরা এই বাক্যটা পড়ার পর আমরা যেটা দেখতে পাই, বাক্যের শেষ শব্দটা হচ্ছে যাই, মানে যাওয়া, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, সো আমরা প্রথমে প্রশ্ন করবো কে বা কারা যায়। তাহলে যেহেতু এখানে সকিনা যায়, তাহলে সকিনা হচ্ছে সিঙ্গুলার, সো আমরা বলবো কে যায়। তাহলে কে যায়? সকিনা যায়। আশা করি তোমরা বুঝতেছো, আমার সাথে সাথে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। কে যায়? সকিনা। তাহলে সেকেন্ড হচ্ছে ভার্ব ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরপরই ভার্ব চলে আসবে। এটা হতে পারে অক্সিলারি ভার্ব, হতে পারে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আর বাংলা বাক্যের ক্ষেত্রে বাক্যের শেষে বসে ক্রিয়া। সো কাকে নিয়ে যায়, 3 নাম্বার কোশ্চেন ছিল কি কাকে নিয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে জরিনাকে নিয়ে যায়। কাকে নিয়ে যায়? জরিনাকে নিয়ে যায়। তাহলে কাকে? উইথ জরিনা অথবা টেকিং জরিনা, উইথ জরিনা অথবা টেকিং জরিনা। তারপরে আমরা দেখবো কার নিয়ে যায়। কার নিয়ে যায়, এখানে কিন্তু কার নিয়ে যায় বলতে কোনো কিছু নাই। যেমন যদি বলতে যে কার বইতে নিয়ে যায়, এরকম কিছু কিন্তু এখানে নাই। সো এখানে আমরা 1 2 3 তারপরে হচ্ছে 4 এই হচ্ছে 5, একটু একটা অগোছালো হয়ে গেছে, যাই হোক। তো কি নিয়ে যায়? সাকসেস অন কম্পালসারি ইংলিশ বুক, অর্থাৎ এই সাকসেস অন কম্পালসারি ইংলিশ বইটি নিয়ে যায়। সো
যাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ করে শিখতে যায়? তাহলে আমরা দেখতে পাই যে সেন্টেন্সে 20 টাকা খরচ করে। কত টাকা খরচ করে যায়? 20 টাকা। তাহলে বাই কস্ট অফ 20 টাকা, বাই কস্ট অফ 20 টাকা। ওকে, এবার 7 নম্বর কোশ্চেন হচ্ছে কোথায় যায়? মুইন একাডেমিতে যায়। টু মুইন একাডেমি, মুভমেন্ট বোঝাচ্ছে, হ্যাঁ, ডিরেকশন। যদি দিক নির্দেশনা বোঝায় তাহলে টু ব্যবহার করতে হবে। তো কিভাবে যায়? দেখলাম যে সিএনজি দ্বারা যায়, বাই সিএনজি। তো কেন যায়? আমরা দেখতে পাই যে কেন যায়? আবশ্যিক ইংরেজি শিখতে। তো আবশ্যিক ইংরেজি কি? কম্পালসরি ইংলিশ শিখতে। ইংরেজি কি? শিখা মানে লার্ন, আর শিখতে মানে টু লার্ন। সো টু লার্ন কম্পালসরি ইংলিশ। সো লাস্ট কোশ্চেন হচ্ছে কখন যায়? লাস্ট কোশ্চেন কি? কখন যায়? আমরা দেখতে পাই যে এখানে যে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন। তাহলে থ্রাইস এ উইক, থ্রাইস এ উইক। যদি সপ্তাহে একদিন হতো তাহলে ওয়ান্স এ উইক, যদি 2 দিন হতো টুয়াইস এ উইক, যেহেতু 3 দিন বলছে থ্রাইস এ উইক। তাহলে আমরা পুরোটা সেন্টেন্সের ইংলিশটা যদি বলি তাহলে বলবো যে সখিনা, তোমরা লিখে বলো সাথে সাথে, সখিনা গোস উইথ জরিনা অর টেকিং জরিনা success on and success and compulsory English book by cost of 20 টাকা to Moin Academy by Saint to learn compulsory English twice a week. আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এইভাবে যদি বড় বড় সেন্টেন্স তোমরা খুব সহজেই ট্রান্সলেশন করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে দেখে প্র্যাকটিস করবে। নিজে খাতায় কিছু এক্সাম্পল লেখো, লিখে এগুলো ট্রাই করো, দেন তোমরা অন্য জায়গা থেকে আস্তে আস্তে চর্চা করার চেষ্টা করবে। আমি আরেকটা কথা ভালোভাবে বলে রাখি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো a lot of vocabulary and you have to follow the tense. ওকে, আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে যাতে করে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দিতে পারি। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, সোশ্যাল মিডিয়া শেয়ার করবে। বেসিক্যালি আমি অনার্স সেকেন্ড ইয়ার, ডিগ্রি থার্ড ইয়ার এবং ফাজল সেকেন্ড ইয়ার এবং 7 কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছি। সো ওই সিলেবাসের পাশাপাশি আমি তোমাদেরকে বেসিক ইংলিশ এবং স্পোকেন ইংলিশ অ্যান্ড ফনেটিক্স নিয়ে তোমাদের আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমি সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি কিছু কথা বলতে চাই তোমাদের পক্ষ হয়ে, যে ভাইয়া আপনি যে এতক্ষণ যে কথাগুলো বললেন এগুলা তো আমরা শুনতে পারছি ক্লিয়ারলি, বাট যে প্রবলেমটা ফেস করলাম আপনার এক্সপ্রেশনের সাথে কিন্তু লেখাগুলো যাচ্ছিল না। এটা কিন্তু একটা বড় প্রবলেম এসে ভাই। আপনি হাত দিয়ে রাখছেন প্রথম আঙ্গুলে, কথা বলতেছেন 3 নাম্বার লাইনে, ঠিক আছে? এই যে একটা মানে এক্সপ্রেশন যে ইয়ার সাথে, অর্থাৎ লেখার সাথে ভিডিওর যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা কিন্তু আসলে আমরা ভালোভাবে বুঝতে পারি নাই। এইভাবে হলে কিন্তু আমাদের জন্য একটু অসুবিধা হয়, সেটা আমি ভালো করেই আমি ইনশাল্লাহ বুঝতে পেরেছি। বাট আমরা যখন কোরবানির পর থেকে একদম রুটিন ওয়াইজ ক্লাস ভিত্তিক আলোচনা করব তখন এই ধরনের আলোচনাগুলো আসার কোনো সুযোগ নাই, সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ইনশাল্লাহ আশা করি তখন খুব ভালোভাবেই তোমরা ভিডিওগুলো খুব চমৎকার ভাবেই বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমি আমাদের